মানুষ ধর্ম পালন করতে গিয়ে শিরক করে ফেলছে। কোন কোন কারণে তারা নিজেও জানে না যে আমি এটা শিরক করছি। শিরক, এই ধরনের শিরকগুলোকে অজ্ঞাত শিরক বলে। আমার নিজের অজান্তেই আমার দিনী ব্যবস্থাপনার ভিতরে শিরক ঢুকে পড়েছে। তো সেইটা এই কোন কোন ক্ষেত্রে দেখা গেছে যে আমরাই নিজেরাই বলছি যে রসুলের আনুগত্য করা ফরজ। সূরা নেসার ৮০ নম্বর আয়াতে বলছে রসুলের আনুগত্য, সূরা নূরের ৫৬ নম্বর আয়াতে বলছে রসুলের আনুগত্য, আরও অনেক সূরা আহজাবের ৩৩ নম্বর আয়াতে বলছে রসুলের আনুগত্য করো। এটা রসুলের আনুগত্য করো কাজটা, এটা আল্লাহর হুকুম, এটা তো ফরজ। আর এই ফরজ কাজটা যখন আমরা স্বীকার করে নিচ্ছি রসুলের আনুগত্য করা ফরজ, আবার নিজেরাই বলছে যে রসুল ব্যবস্থাপনা শেষ। যে রসুল ব্যবস্থাপনা শেষ, তাহলে তারা রসুলের আনুগত্য করাটাকে সামনে একটা ব্যক্তিকে নিয়ে এসেছে। সেই ব্যক্তিরা কিনা মসজিদে যেয়ে দেখা যাচ্ছে যে ইমাম সাহেবকে নিয়ে আসছে রসুলের নায়েবে রসুল হিসাবে, ইমাম সাহেব হিসাবে রসুলের পদে তাকে নিয়ে তার ক্ষেত্রে ইমামতি করছে, তাকে তার নেতৃত্বে সালাত কায়েম করছে। তাহলে দিনের ক্ষেত্রে ওই ইমাম সাহেবকে নেতা হিসাবে তার আনুগত্য করছে ফিজিক্যালভাবে। যেহেতু তারাই আবার বলছে রসুল শেষ, তাহলে রসুল যখন নাই, তাহলে রসুলের পরবর্তীতে যখন ইমাম সাহেবকে দিলে তো ওই ইমাম সাহেব তো রসুল না। রসুল নয় এমন ব্যক্তির আনুগত্য করলে সেটা শিরক এই জন্য হচ্ছে যে দিনের ক্ষেত্রে সকল আনুগত্য পাবে আল্লাহ। সূরা জুমার ৩ নম্বর আয়াত, আল্লাহ লিল্লাহি দ্বীনু খালিসুন, দিনের ব্যাপারে সকল আনুগত্যের মালিক এক আল্লাহ। তাহলে এখন যেহেতু দিনের ক্ষেত্রে সকল আনুগত্যের মালিক আল্লাহ, তাহলে আবার রসুলের আনুগত্য করতে বলা হচ্ছে কেন? এখানে একটা প্রশ্ন আসতে পারে না রিপন রাসেল? প্রশ্নটার উত্তর হচ্ছে আল্লাহ সূরা নেসার ৮০ নম্বর আয়াতে বলছে আল্লাহ মান আতিউর রসুলাহু ফাকাদ আতিউল্লাহা, যে রসুলের আনুগত্য করলো সে তো আল্লাহর আনুগত্য করলো। তাহলে এখানে আয়াত আছে সকল আনুগত্য, দিনের সকল আনুগত্যর মালিক আল্লাহ। আবার সেই আল্লাহ বলছে তোমরা রসুলের আনুগত্য করো, তাহলে আল্লাহ পাকের এই হুকুমের হুকুম করে এটা বলে দিল যে রসুল আনুগত্য করতে বলছে, এই কারণে রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর আনুগত্য হয়ে যাচ্ছে। তাহলে রসুলের বাইরে দিনের ক্ষেত্রে আর কোথাও আনুগত্য করলে ওটা আল্লাহর খতিয়ানভুক্ত হচ্ছে না। এই জন্য রসুলের বাইরে দিনের ক্ষেত্রে ইমাম সাহেবের আনুগত্য, তাবলিগের আমির সাহেবের আনুগত্য, কিংবা অন্য অন্য যারা সমস্ত আলিম ওলামা মৌলানা মুফতি আমির সাহেব উলিল আমর আছে, যারা ইসলামের নেতৃত্ব দিয়েছে তাদের আনুগত্য করা এই জন্য শিরক হচ্ছে যে তারা যেহেতু নিজেকে রসুল দাবি করে না, পীরের আনুগত্য করছে, তোমার পীর সাহেব তো রসুল না। এজন্য রসুলের বাইরে তৃতীয় কোনো ব্যক্তির আনুগত্য করলে ওই আনুগত্যটা যেহেতু দিনের আনুগত্য, দিনের আনুগত্যের বাইরে যদি দুনিয়াবি আনুগত্য কোথাও করায় ওটা শিরক নয়। যেমন সূরা নেসার ৫৯ নম্বর আয়াতে বলছে তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো, এটা হচ্ছে দিনের আনুগত্য করো। আর উলিল আমরের আনুগত্য করো, ওটা দুনিয়াবি আনুগত্য। তো উলিল আমর রাজা বাচ্চা প্রেসিডেন্ট কিংবা অন্যান্য যারা আছে দিনের ব্যবস্থাপনায় দুনিয়াবি ব্যবস্থাপনায় আছে, এরা হচ্ছে উলিল আমর। এই উলিল আমরে আনুগত্য করার হুকুম আছে সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে। আর দিনের আনুগত্য করার হুকুম হচ্ছে আল্লাহ এবং রসুলের। কারণ আল্লাহ রসুলের আনুগত্যটা দিনের আনুগত্য এই জন্য হচ্ছে যে আল্লাহ রসুলের আনুগত্যের ভিতরে সেজদা আছে, আর উলিল আমরের আনুগত্যের ভিতরে সেজদা নেই। তাহলে দুনিয়ার আনুগত্য আর দিনের আনুগত্যের ভিতরে পার্থক্য হচ্ছে দিনই সকল ব্যবস্থাপনার আনুগত্যের প্রমাণস্বরূপ সেজদা যাবে। আর যেমনটা রসুলের আনুগত্য করার সময় রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করে ওখানে আমি আত্মসমর্পণ করছি সেজদার মাধ্যমে, ওই আনুগত্য আত্মসমর্পণ আল্লাহর হয়ে যাচ্ছে, এটা দিনই আনুগত্য, এটা শিরক নয়। বরং দিনের ক্ষেত্রে যদি রসুলের বাইরে অন্য কোথাও তার আনুগত্য করা হয় সেটা শিরক গণ্য হয়ে যাচ্ছে। তো সেই জন্য বলছিলাম যে উলিল আমরে আনুগত্য ওটা আল্লাহর হুকুম আছে, কিন্তু ওটা দুনিয়াবি আনুগত্য। দুনিয়াবি আনুগত্য যে এটা তার প্রমাণ কি, তোমরা উলিল আমরকে সেজদা করো এমন আয়াত নেই, কিন্তু খেলাফতি রসুলের সেজদা করার আয়াত আসছে যে ওয়াসজুদুলি আদম আল্লাহর প্রতিনিধি, সেখানে সেজদা করা যায়। এজন্য দুনিয়াবি আনুগত্যের মধ্যে যে যদি কাউকে রাজা বাচ্চা প্রেসিডেন্ট হিসেবে আনুগত্য করা যায় সেখানে সেজদা নেই, ওটা শিরক নেই, ওটা আল্লাহর হুকুম পালন করা হচ্ছে রাজা বাচ্চা প্রেসিডেন্টের আনুগত্যের মাধ্যমে। কিন্তু দিনের ক্ষেত্রে যাদেরকে মসজিদের ইমাম বানানো হচ্ছে তারা যেহেতু রসুল নয়, তো সেখানে তো আমরা সেজদাও করছি না। আর যেখানে যেখানে সেজদা করছি না পীর সাহেব ধরছি বা আলিম ওলামা মৌলানাদের আনুগত্য করছি দিনের ক্ষেত্রে, ওই আনুগত্যটা যেখানে সেজদা নেই সেই আনুগত্যটা দিনের ক্ষেত্রে করা হচ্ছে,
অথচ সেটা রসুলের রসুল হিসাবে নয়, তারা রসুলের বাইরে তৃতীয় ব্যক্তি ইমাম সাহেব, পীর সাহেব, উলিল আমর, এরকম মৌলানা মুফতি সাহেবরা, এরা রসুল নয়, এরা দিনের ক্ষেত্রে আনুগত্য গ্রহণ করছে এবং দিনের ক্ষেত্রে তাদেরকে আনুগত্য করা হচ্ছে এক শ্রেণীর মানুষ। এই আনুগত্যটা আল্লাহর খতিয়ানে যাচ্ছে না, কারণ পীর সাহেবের আনুগত্য করলে ওটা রসুলের হবে বা আল্লাহর হবে, এই মর্মে কোনো আয়াত নাই। তোমার ইমাম সাহেবের আনুগত্য করলে ওটা রসুলের হবে, আল্লাহর হবে, এই মর্মে কোনো আয়াত নাই। এরকম তোমার নাইবি রসুলের আনুগত্য করলে, উলিল আমরের আনুগত্য করলে ওটা রসুলের বা আল্লাহর হবে, এমনটা কোনো আয়াত নাই। এই জন্য আয়াত নাই বিধায় ওই সমস্ত রসুলের বাইরে তৃতীয় কোনো ব্যক্তির আনুগত্য করলে ওটা তার দিনের আনুগত্য ওই জায়গায় থেকে যাচ্ছে বিধায় ওটা দ্বিতত্বের শিরক হয়ে যাচ্ছে। কারণ সমস্ত কিছুর আনুগত্যের মালিক যখন আল্লাহ, তখন তুমি যে উলিল আমরের আনুগত্য করলে, পীর সাহেবের আনুগত্য করলে, নাইবে রসুলের আনুগত্য করলে, কিংবা ইমাম সাহেবের আনুগত্য করলে, এটা ওই আনুগত্যটা দিনের ক্ষেত্রে হওয়ার কারণে ওটা আল্লাহর ক্ষেত্রে গেল না বিধায় ওটা শিরকে গণ্য হয়ে গেল। আল্লাহর ক্ষেত্রে তাহলে দিনের ক্ষেত্রে কয়টা আনুগত্য হইলো? একটা হইলো আল্লাহ এবং আল্লাহ রসুলের একটা আনুগত্য, আর একটা গেল পীরের আনুগত্য, আরেকটা গেল ইমাম সাহেবের আনুগত্য করে। বর্তমানে জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, লাটুসি, হিজবুত তাহরীর, হেফাজত ইসলাম, কাদিয়ানি, টুপি পাগড়ি জুব্বাধারা ইমাম সাহেবকে, যত সমস্ত আলেম ওলামা মৌলানা আছে তাদেরকে তো বর্তমানে তার সাধারণ জনগণ তাদেরকে দিনের ব্যবস্থাপনা হিসেবে আনুগত্য করছে। এই আনুগত্যটা শিরক হচ্ছে, এই জন্য যে তারা নিজেরা কেউ রাসূল দাবি করে না। তাই যেহেতু শিরক সবচেয়ে বড় অপরাধ, শিরক সবচেয়ে বড় জুলুম, শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না, সূরা নিসার ৪৮ নম্বর আয়াত। তাই আমি সতর্ক করে দিতে চাই, যারা যারা দিনের ক্ষেত্রে সাধারণ কোনো ইমাম সাহেবের আনুগত্য করছে, পীরের আনুগত্য করছে, এরা যেহেতু রসুল নয়, এদের আনুগত্য থেকে বেরিয়ে এসে একমাত্র দিনের ক্ষেত্রে যারা রসুল দাবি করে, যেমন আদম কয় সেজদাকারী একজন সম্যকগুরু নিজেকে রসুল দাবি করছে, সেখানে আদম সেজদার মাধ্যমে দিনের আনুগত্য করলেই সেটা আল্লাহ পাকের খতিয়ানে চলে যাচ্ছে, ওইটা আর শিরক হচ্ছে না। তাছাড়াও যারা বলছে আমি পীরের কাছেও যাব না, গুরুর কাছেও যাব না, সেজদাও করব না, আমি সরাসরি আরশ আজিমে আল্লাহ আল্লাহ চিন্তা করে আমি নামাজ পড়ব, আমি মসজিদেও যাব না, তার ক্ষেত্রেও শিরক হচ্ছে। কারণ সে তো আল্লাহ দেখিনি। হ্যাঁ, আল্লাহ না দেখার কারণে আরশ আজিমে আল্লাহ ধারণা কল্পনা অনুমান করে নিল একটা আল্লাহ পাকের অবস্থানটা, তার ধারণা কল্পনা যেমনটা করলে আল্লাহ তো তেমনটা না, আল্লাহ তো আল্লাহর মতো। তাহলে যে ব্যক্তি পীরের কাছেও গেল না, আর রসুলের কাছেও গেল না, আর সেজদাও করলো না, সে ধারণা কল্পনা অনুমান করে আল্লাহকে সেজদা করে, ওটাও শিরক হয়ে যাচ্ছে। সূরা নূহ ৭৪ নম্বর আয়াত। এই জন্য বর্তমানে যারা কাবা ঘরে, হাজী সাহেব কাবা ঘরে যে হজ করে আসলো, কাবা ঘরে সিনসিনারি নিয়ে সেখানে সেজদা করছে, ওই কাবা ঘরে সিনসিনারি নিয়ে সেজদা করলে ওটাও শিরক হচ্ছে, কারণ সেজদার মালিক তো কাবা ঘর নাই। আমি কোরআন গবেষণা করে দেখেছি, ওয়ারজুদুলি বাইতুল্লাহ, ওয়ারজুদুলি হেরেম শরীফ, ওয়ারজুদুলি মাকামে ইব্রাহিম, এমনটা তো কোনো আয়াত আসে নাই। আয়াতে আল্লাহর ঘরকে সেজদা করে আয়াত আসে না, বরং সূরা বাকারা ১২৫ নম্বর আয়াতে বলছে তাখাযু মিন মাকামি ইব্রাহিম উসাল্লি, উসাল্লি আদায় করার জন্য ওই মাকামে ইব্রাহিমকে স্থান সাব্যস্ত করতে বলেছে, কিন্তু সেজদা শব্দ নাই। কাজেই যারা হাজী সাহেব ওই কাবা ঘরকে স্মরণ করে সেজদা ভক্তি করছে নামাজে, ওটাও শিরক হচ্ছে। আল্লাহকে ধারণা কল্পনা অনুমান করে সেজদা করছে নামাজে, যে ওটাও শিরক হচ্ছে। বা দুনিয়াবি বিষয়রাশির কল্পনা মস্তিষ্কে নিয়ে এসে সেজদা করছে, ওটাও শিরক হচ্ছে। এই শিরক সম্পর্কে তারা জানে না, এর নাম হচ্ছে অজ্ঞাত শিরক। পীর সাহেবের আনুগত্য তোমার যারা রসুল না এমন তৃতীয় ব্যক্তির ইমাম সাহেবের আনুগত্য করা, এটা শিরক হচ্ছে। আমি সকলকে জানিয়ে দিতে চাই, যেহেতু শিরকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহর ঘোষণা, কাজে শিরক বিমুক্ত হওয়া প্রয়োজন। আর শিরক বিমুক্ত হতে গেলেই তোমার একজন রসুল ব্যবস্থার প্রয়োজন, কারণ আল্লাহ ধারণা কল্পনা অনুমান করলেও শিরক হচ্ছে, আর রসুল বাদে অন্য কোনো জায়গায় দৃষ্টিভঙ্গি দিলেও শিরক হচ্ছে। তাহলে শিরক থেকে মুক্তির একমাত্র পথ হচ্ছে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের, সেখানে রসুলের হাত, আল্লাহর হাত, রসুল স্রোতের সঙ্গে আল্লাহ দর্শন করে সেখানে আল্লাহ জ্ঞানে সেজদার মাধ্যমে শয়তান মুক্ত হয়ে শিরক মুক্ত হওয়ার, এটাই একটা উপায়। এই শিরক মুক্ত হওয়ার আহ্বান করে একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই সুরতে আল্লাহ দর্শন করে আল্লাহ আল্লাহ স্মরণে সালাত আদায় করা, আল্লাহ আল্লাহর স্মরণে সেজদা করার আহ্বান করে আমার কথা শেষ করি। জয় গুরু।